গোয়ালঘর এবং এস.এস. আত্তে এবং আমাদের হিন্দু ধর্মের গুরু একজন স্বামী চিন্ময়ানন্দ মহারাজজি উপস্থিতিতে আগামী আমাদের হিন্দু সমাজের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠা করেছেন এবং শুধু বিশ্ব হিন্দু পরিষদ সম্বোধন করে তিনি নীরব থাকেননি। বিশ্ব হিন্দু পরিষদের উদ্দেশ্য, মিশন, বিজন তিনি সবটি এর মধ্যে উল্লেখ করেছেন। বিশ্ব হিন্দু পরিষদের উদ্দেশ্য আমাদের মঠ মন্দির হিন্দু সমাজকে রক্ষণাবেক্ষণ করার জন্য তিনি মূল প্রতিষ্ঠা করা হয়েছে। ত্রিপুরা রাজ্য আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আমাদের নিজস্ব ধর্মকে পরিত্যাগ করে বড় ধর্মের আমরা অবলম্বন করেছে আমাদের নিজের সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাসকে ভুলে বিদেশি ধর্মকে আমরা গ্রহণ করতে শুরু করেছি। তখনই আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের চিন্তা করার দরকার, শুধু বিশ্ব হিন্দু পরিষদ চিন্তা করার এটা শেষ কথা না। আমাদের হিন্দু সমাজে যারা ধনবান ব্যক্তি, প্রতিষ্ঠিত ব্যক্তি, আমাদের হিন্দু সমাজের হিতাকাঙ্ক্ষী, আমরা মন তন ধন সব কিছু সমর্পণ করে আমাদের সমাজের জন্য, হিন্দু সমাজের আমরা কিছু চিন্তা করার দরকার আছে। তাই আজকের জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে আমি শান্তিকাল আশ্রমের প্রতিনিধি হয়ে একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাবদ্ধ গুরুদেবের ২৭তম তিরোধাম দিবসের উপলক্ষে আজকে আমি সমাজপতিদের কাছ থেকে সবাইকে মেসেজ দিতে চাই। আগামী জানুয়ারি মাসে আমাদের শুক্ল পঞ্চমী তিথিতে আমাদের গুরুদেব শান্তিকালী প্রয়াণ দিবস বা তিরোধাম দিবসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সমাজের মধ্যে গরিব শ্রেণী, যুবক যুবতী যারা সমাজের জন্য বিয়া করতে চেয়েছেন কিন্তু সামাজিক নিয়ম নীতি মেনে বিয়া করতে পারেনি, তাদের জন্য আমরা ৯ জন কন্যা এবং বরকে আমরা কন্যাদানের মাধ্যমে শান্তিকালে আশ্রম সম্পূর্ণ খরচ বহন করে একটা বিবাহ, সামাজিক বিবাহ শুরু করব।